মাত্র কয়েক সেকেন্ড, আর তাতে বদলে গেল হাজারো মানুষের জীবন। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। মুহূর্তের মধ্যে বহু ভবন ধসে পড়ে। উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের নিচে জীবিত মানুষ খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তির সামনে মানুষ কতটা অসহায়। কয়েক সেকেন্ডের একটি ভূমিকম্প কেড়ে নিতে পারে বছরের পর বছর গড়ে তোলা স্বপ্ন, ঘরবাড়ি এবং প্রিয়জনদের। ইসলামে এমন এক হাদিস রয়েছে যেখানে শেষ যুগে ভূমিকম্প বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়েছে। বড় বড় অট্টালিকা, মানুষের অহংকার আর হঠাৎ আসা বিপর্যয়, এসব নিয়ে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছিলেন। আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে কোনো নির্দিষ্ট ভূমিকম্প আল্লাহর শাস্তি নাকি একটি প্রাকৃতিক পরীক্ষা। এটি একমাত্র আল্লাহই ভালো জানেন। কিন্তু প্রতিটি বিপর্যয় মানুষের জন্য একটা শিক্ষা এবং সতর্কবার্তা নিয়ে আসে। আজ ভেনেজুয়েলায় যা ঘটেছে, আগামীকাল তা পৃথিবীর অন্য যে কোনো জায়গায় ঘটতে পারে। তাই আসুন আমরা অহংকার নয়, আল্লাহর দিকে ফিরে আসি, বেশি বেশি তওবা করি এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া করি। কারণ মানুষ যত শক্তিশালী ভবনই তৈরি করুক, আল্লাহর ইচ্ছার সামনে সবকিছুই অসহায়।